আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরআন মাজিদ এতটুকু সহি শুদ্ধভাবে পড়া পর্যায়ে যতটুকু সহি শুদ্ধভাবে পড়লে অর্থ পরিবর্তন হয় না, অর্থ পরিবর্তন হয়ে যায় এবং তেলাওয়াতের দ্বারা নামাজ বিনষ্ট হয়ে যায়। অতএব নামাজের জন্য ছোট যে সূরাগুলো রয়েছে ওই সূরাগুলা সহি শুদ্ধ করে পড়া একান্ত কর্তব্য। আমরা যারা ছোটোবেলায় মুক্তবে অথবা বিভিন্ন হুজুরদের কাছ থেকে ছোট সূরাগুলা অথবা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারি নাই, আজকের এই ভিডিওটি তাদের জন্য। চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা নিজ উদ্যোগে ছোট যে সূরাগুলা রয়েছে কোরআন মাজিদের শেষের দিকে ওই সূরাগুলা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে ঢুকবেন, লিখবেন প্রেয়ার টাইম, সূরা অ্যান্ড দোয়া, এটা লিখে সার্চ করবেন। আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে। এই যে এই অ্যাপসটি, এখানে ক্লিক করবেন। আমার মোবাইলে যেহেতু অ্যাপসটি ইনস্টল আছে, তো আমি এখান থেকেই ওপেন করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন প্রথমে। তো ওপেন করার পরে অ্যাপসটির মধ্যে যে মূল ফিচারটি রয়েছে আগে সেটা সম্পর্কে আলোচনা করি। অ্যাপসটি সঠিক উচ্চারণের সূরা শিখি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সূরা ফাতিহা সহ অন্যান্য ছোট সূরাগুলো রয়েছে। আপনারা যে কোনো একটি সূরা, যে সূরাটা আপনার প্রয়োজন ওই সূরাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সূরার বাংলা অর্থ সহ দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়তে পারবেন। এমনকি আপনারা যারা সঠিক উচ্চারণ করতে জানেন না বা সঠিক উচ্চারণ পারেন না, তাদের জন্য যে সুবিধাটা রয়েছে তা হচ্ছে আপনারা এই যে পাশে একটা প্লে আইকন দেখতে পাচ্ছেন, এই প্লে আইকনে ক্লিক করবেন। প্লে আইকনে ক্লিক করলেই প্রত্যেকটা লাইন বাই লাইন সঠিকভাবে উচ্চারণ সহকারে এখানে দেওয়া আছে, আপনারা বারবার এটা শুনতে পারবেন। তো এখানে যখন প্লে আইকনে ক্লিক করবেন এটা ঠিক এভাবে বেজে উঠবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে মনে করেন যে এই লাইনটি আপনি একবার শুনেছেন, আপনি একবার প্র্যাকটিস করেছেন, আবার শোনার প্রয়োজন পড়বে তখন আবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যখন শোনার প্রয়োজন পড়বে আপনারা প্র্যাকটিস করবেন বারবার, আবার যখন শোনার প্রয়োজন পড়বে শুনবেন, ঠান্ডা মাথায় শুনে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আপনারা আবার চাইলে শুনতে পারবেন। তো এই অ্যাপের মধ্যে আরও কিছু ফিচার রয়েছে, যেমন নামাজের সময়সূচি রয়েছে। উপরের দিকে যখন স্ক্রল করবেন উপরে দেখবেন নামাজের সময়সূচি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সঠিক সময়ে নামাজ পড়ার জন্য যে সময়সূচিটা রয়েছে ওই সময়সূচিটা এখানে দেওয়া আছে। এখানে ঢাকার সময় অনুযায়ী দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের নিজ জেলার সাথে মিলিয়ে নিতে পারেন। উপরে যে একটা লেখা আছে ঢাকার সময় হতে কতক্ষণ বাড়াতে হবে এবং ঢাকার সময় হতে কতক্ষণ কমাতে হবে, চাপ দিয়ে জেনে নিন। এখানে এই লেখার উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনার জেলার সাথে মিলিয়ে নেবেন। অ্যাপসের মধ্যে আরও অনেকগুলো ফিচার রয়েছে, যেমন এখানে আল্লাহর 99 নাম রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আল্লাহর 99 নামগুলো পড়তে পারবেন। এমনকি উপরে এই যে একটা মার্কি টেক্সট দেখা যাচ্ছে, এই টেক্সটের মধ্যে এই আল্লাহর 99 নাম মুখস্থ করার যে ফজিলত রয়েছে তা বর্ণনা করা আছে, আপনারা চাইলে ওটা পড়ে নিতে পারেন। এরপরে এখানে জীবনমুখী বিভিন্ন হাদিস শরীফ রয়েছে, যেগুলো পড়লে আপনারা জীবন সম্পর্কে আপনাদের জীবন পরিচালনা করার জন্য সহজ হবে, ওই রকম কিছু হাদিস শরীফ রয়েছে। এখানে ক্লিক করবেন, 40টি হাদিস শরীফ রয়েছে, এমনকি 40টি হাদিস শরীফ মুখস্থ করার ফজিলত রয়েছে, উপরে লেখা আছে, ওইটা আপনারা পড়ে নিতে পারেন চাইলে। এরপরে বিভিন্ন দোয়া আছে, এখান থেকে দোয়া আছে, আমরা নামাজের সময় বিভিন্ন যে দোয়াগুলো পড়ে, এমনকি অন্যান্য দোয়াগুলোও রয়েছে এখানে, আপনারা চাইলে এখান থেকে দোয়া পড়তে পারবেন। এমনকি যদি দোয়ার অর্থ পড়তে চান তাহলে এখানে অর্থ লেখাওয়ালা যে বাটনটি আছে ওই বাটনে ক্লিক করবেন, ওই বাটনে ক্লিক করে অর্থ পড়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, কোরআন মাজিদের ছোট সূরাগুলার উচ্চারণগত সমস্যা যাদের রয়েছে এই অ্যাপসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে অ্যাপসটি ইনস্টল করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।